8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো বামুনহাটে। বামুনহাট যুব সংঘ এবং বিএন রায় ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে স্বর্গীয় বিএন রায় চ্যাম্পিয়নশিপ ও স্বর্গীয় পিকে দাস রানার্স আপ ট্রফির শুভ সূচনা হলো বামুনহাটে। আজকের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমের ম্যাচে মুখোমুখি ছিল আলিপুরদুয়ার সকার্স 11 এবং মাথাভাঙ্গা এসএসসি ফুটবল ক্লাব। সেখানে জয়ী হন আলিপুরদুয়ার সকার 11 এবং পরবর্তী সময়ে আরেকটি ম্যাচে মুখোমুখি হন কোচবিহার খেলাঘর ও ঘোকসাডাঙ্গা জগৎজ্যোতি সংঘের খেলোয়াড়রা। উক্ত ম্যাচে জয়ী হন কোচবিহার খেলাঘর। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কোচবিহার খেলাঘরের সুজাল রায়। ম্যাচ শেষে কি বললেন উদ্যোক্তারা, আসুন শুনেন। আজকে আপনাদের যে টুর্নামেন্টের আয়োজন করেছেন ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের প্রথম দিন, তো কিভাবে আপনাদের খেলাটা এগিয়ে গেল এবং কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়ে যদি কিছু বলেন। হয় এই টুর্নামেন্টটা দীর্ঘ অনেক দিন পর আমরা প্রথম এই টুর্নামেন্টটা এবার প্রথম বছর আমাদের শুরু করলাম। হয়তো আপনারাও দেখেছেন, যেটা এস বাংলা সংবাদ চ্যানেলকে আমাদের যুব সংঘ বিশ্বনাথ একাডেমির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ টেলিকাস্ট করার জন্য। আশা করি যে নেক্সট আমাদের যে দুটো কোয়ার্টার ফাইনাল আছে সেই দুটো ম্যাচও খুব সুন্দর হবে, আর টুর্নামেন্টটা আশা করছি আমরা সফলতার সঙ্গে শেষ করতে পারবো। আজকের যে টুর্নামেন্ট সেটা মানে দুজন ব্যক্তি, আমাদের স্বর্গীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ডেডিকেটেড করা, তো তাদের ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ, এর আগেও কথা হয়েছিল যে আমাদেরই পার্শ্ববর্তী এরিয়া চৌধুরীহাটের যে ডাক্তার বিভাস রায়, স্বনামধন্য ডাক্তার বিভাস রায়, ওনার যে স্বর্গীয় পিতাজি, ওনার নামে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা, আর আরেকজন যার নামে রানার্স ট্রফি যে প্রদীপ কুমার দাস, উনিও আমাদের বামুনহাটের একজন ব্যবসায়ী, উনিও খুব ভালো লোকের মানুষ। আর ওনার যে ছেলে আছে, হয়তো যে চৌধুরীহাটে একটা পিকে দাস ক্রিকেট টুর্নামেন্ট চলছে দীর্ঘ 23 বছর থেকে। আজকে এই যে খেলা, সেই খেলার মধ্যে ফুটবল প্রেমী যারা রয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? অবশ্যই ফুটবল প্রেমীদের জন্য বার্তা রাখবে। আজকে তাদের জন্যই আজকে এই টুর্নামেন্ট। তারা বারবার আক্ষেপ যে আমাদের টিমটা, হয়তো সবাই জানে, অবগত যে বিভিন্ন জায়গায় আমরা খেলে আসি, কিন্তু এখানকার লোক যে প্রচণ্ড ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসার টানে আজকে দেখেছেন যে প্রচুর লোক এসেছে। আগামী ম্যাচগুলোতে আরও প্রচুর লোক সংখ্যক ভিড় হবে। আজকে তাদের জন্য এই খেলাটা করা, আর আমাদের যে একাডেমিটা চলছে সেই বাচ্চাদেরকেও আরও দেখানো যে হ্যাঁ, একটা ভালো বড় টুর্নামেন্ট, ভালো প্লেয়ার হতে গেলে কি করতে হবে, তারাও দেখে কিছুটা শিখবে। আগামী দিনে আমাদের নিজস্ব যেটা টিম আছে আরও ভালো ভালো প্লেয়ার তৈরি হয়ে আসবে। এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা আগামী 17 নভেম্বর বেলা 12টায় শুরু হতে চলেছে। আগামী 17 নভেম্বর বেলা 12টায় এই ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে আয়োজক দল বামুনহাট যুব সংঘ বিশ্বনাথ ফুটবল একাডেমি। তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব। এবং আগামী 17 নভেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর 1:30টায় অংশগ্রহণ করবে মাদারিহাট বাবুলাল ফুটবল একাডেমি বনাম মথুরা টি এস্টেট। এবং আগামী 20 নভেম্বর চলতি এই ফুটবল টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল মহারণ, এবং আগামী 24 নভেম্বর বেলা 2টায় এই টুর্নামেন্টের আকর্ষণীয় বিগ ফাইনাল মহারণ। আমার ফেসবুক পেজের সমস্ত ফ্যান শুভাকাঙ্ক্ষীদের বিগ এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।